আবার তোমরা তোমাদের সেই সত্যবাদিতা, তোমাদের আমানতদারি, তোমাদের সত্যিকার সেখানে ইমানের সবক তোমরা আবার পড়ো, তোমাদের বীরত্বের সবক পড়ো, দুনিয়ার নেতৃত্ব তোমাদের কাছে আসবে। তাই মুসলিম জাতিকে সেখানে কি করা, তাদের ইমান থেকে সরিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই সাংস্কৃতিক আগ্রাসন বলতে যদিও নাকি কুণ্ঠাবোধ করছি। বর্তমান ঈদের বাজারে কিছু পোশাক নেমেছে, আমি 2 দিন আগে পত্রিকায় দেখলাম 2 জন মানুষের নামে 2টা পোশাক নেমেছে। সেই পোশাক কেনার জন্য খুব হিরিক পড়ে গেছে। কি একটা নরেন্দ্র মোদী কোন জামা গায়ে দিয়ে আসছিল, আর কোন মাপলারের মতো একটা জামা কি গামছা সেখানে ঝুলাইয়ে রাখছিল, আর মমতা ব্যানার্জি কোন শাড়িটা পরে আসছিল, কোন ধরনের কি, এই ধরনের কালচার কিন্তু শুরু হয়ে গেছে। এইটাই শুরু হয়ে গেছে, যেভাবে এইটাই শুরু হয়ে গেছে যে এইটাই বিক্রি শুরু হয়ে গেছে। তাই মুসলমানরা আজ পর্যন্ত শুধু নামে মাত্র মুসলমান, আমরা আছি কোথায়? তাই একমাত্র যদি মুসলমানিত্ব টিকিয়ে রাখতে চাই, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের যে তাহজিব তামাদ্দুন আছে সেটাকেও এইভাবেই রাখতে হবে। যে কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কৃষ্টি, কালচার, আচার আচরণে কোনো জাতি যদি, কোনো মুসলিম যদি অমুসলিমের সাথে মিলে যায়, হাসরের দিনতে ঠিক তারা তাদের দলভুক্ত হয়ে উঠবে, তারা দলভুক্ত হইবে। উমর রাদিয়াল্লাহু আনহু একবার একজন যুবককে দেখলেন যে তার পিছের ঘাড়ের অংশটুকু, মাথার এইটুক চেঁচে ফেলছে এবং রেশমি জামা গায়ে দিয়েছে, সে জানে মুসলিম নামধারী। তখনই উমর রাদিয়াল্লাহু বললেন যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোনো জাতি যদি কৃষ্টি, কালচার, পোশাক আশাকে বিজাতিদের মতো হয়, তাহলে হাসরের দিন সে তাদেরই দলভুক্ত হবে। এখন অনেকে বলে সেটা তো মাটির নিচে যাওয়ার পর, উপরেরটা আগে দেখি। না, যারাই কথা বলে আমরা তাদেরকে কখনো সঠিক বা খাঁটি মুসলমান হিসাবে আমরা আখ্যায়িত করব না, গরুখুর মুসলিম ছাড়া আর কোনো কিছুই না। তাই ভাই আসুন, আমাদের ছেলে মেয়েদেরকে বিদেশের কষ্টার্জিত পরীক্ষা কি টাকায় কোনো স্কুলে কোন জায়গায় ভর্তি করতেছি, কোন একাডেমিতে ভর্তি করতেছি, আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। জেদ্দাতে বাংলাদেশি স্কুল পরিদর্শন করতে গিয়ে দেখলাম, বাংলাদেশি সেখানে কিশোরী বালিকাদেরকে ভারতীয় সেখানে নৃত্যশিল্পীদেরকে দিয়ে ট্রেনিং দিয়ে সেখানে দেখা যাচ্ছে নাচ গানের ট্রেনিং সেখানে দেওয়া হচ্ছে। নাচের গানের অনুষ্ঠান তো ঠিক মতোই সেখানে আছে, মানে অন্য কোথাও থেকে পায় নাই, ভারত থেকে আমদানি করে তাদেরকে দিয়ে ট্রেনিং দিয়ে এইটাই করতেছে। কিন্তু কোথায় মুসলমানিত্ব শুধু গরু খাওয়ার মধ্যে নয়, খাতনা করার মধ্যে নয়, আর ঈদ আর কুরবানির মধ্যে নয়। ঈদ আর কুরবানির মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার কৃষ্টি, কালচার সহ সব কিছুতে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তাকে মুসলমান বলা যাবে না। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে, তার সন্তান, তার স্ত্রী, পরিবার পরিজন, দুনিয়ার যত দোস্ত আহবাব, বন্ধু বান্ধব সবার চাইতে আমি নবী মুহাম্মদ তার কাছে প্রিয় না হতে পারবো। কিন্তু প্রিয় হওয়াটা কিভাবে? জশ্নে জুলুসের মাধ্যমে না, তার সুন্নতের উপর আমল করার মাধ্যমে। সুন্নতের উপর আমল করার মাধ্যমেই কিন্তু আমাদেরকে সেখানে মুসলমানিত্ব দেখাতে হবে। আজ আমরা বিভিন্ন জায়গায় যে ইফতার প্রোগ্রাম করছি, সত্য রাজনীতিকরা যে ইফতার করতেছে, কিন্তু সেটা কিভাবে করতেছে? সব ভোট কালেকশনের ইফতার। আমেরিকাতেও বাঙালি কমিউনিটি, মুসলিম কমিউনিটি, সৌদি কমিউনিটি তারা ইফতারে আছে সত্য, কিন্তু সেই ইফতারের শিক্ষা কি সেটা আমরা মুসলমানদেরকে দিচ্ছি না। সাহাবাই কেরামের সময়, তাবে তাবিনের সময় মুসলমানরা যে দেশে যাইতো সেখানে মুসলমানদের রঙে তারা রঞ্জিত হইতো, কিন্তু তাদের রঙে কিন্তু মুসলমানরা কখনো রঞ্জিত হইতো না। আজকে ভারতের মধ্যে দুল উৎসবে, দেওয়ালি উৎসবে কি করে সেখানে ঢুকে গিয়ে লাল নীল সবুজ রঙে রঞ্জিত হয়ে কি সেখানে অসাম্প্রদায়িকতার মহব্বত তারা জারি করতেছে সত্য, কিন্তু সেখানে কি মুসলমানিত্ব আছে? মুসলমানিত্ব আছে? আসুন না, তোমরা যদি তাদের কি দেওয়ালি উৎসবে এবং দুল উৎসবে গিয়ে রং মাখতে পারো, দেখো তো কয়জন হিন্দুকে এনে খাতনা করিয়ে দিতে পারো? আসবে? আমাদের গরু কুরবানির উৎসবের মধ্যে কয়জনকে তোমরা গরু খাওয়িয়ে দিতে পারো?
তারা আসতেছে না, খাইলেও সেটা চুপে চাপে খাবে, কিন্তু কুরবানি তো দিচ্ছে না। তাই আমরা বিজাতিদের সাথে কেন? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা নাকি পরিপূর্ণই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। এই জন্যই আমরা বিজাতি কৃষ্টি কালচারে ডুব না দিয়ে সত্যিকার মুসলমানদের যে নাকি ধর্মীয় অনুভূতি, সেই অনুভূতির সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দেয়া যে শিল্প সংস্কৃতি, যে কৃষ্টি কালচার, এতেই আমরা কি থাকবো? আমরা ব্যস্ত থাকবো, এটা নিয়ে আমরা সন্তুষ্টি থাকবো, তবেই আমরা সত্যিকার মুসলমান হতে